আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাতক্ষীরা সদর উপজেলার যে মাধবখাটি বাজার আছে সেই বাজারে এখন অবস্থান করছি। এখন বাংলাদেশ টাইম 2টা 34 বাজে। এখান থেকে 2টা টাইম রাত 2টার দিকে এই দোকানের যে চাল আছে এই চাল কেটেই দোকানের ভিতরে চুরি করার উদ্দেশ্যে ঢুকছিল। আর এখানকার বাজারে যে নাইট গেট ভাই আছে আমি তার কাছ থেকে শুনবো। আসলে ভাই নাইট গেট ভাই আসলে কি হয়েছিল এখানে বলেন। এখানে হয়েছিল আমি মোড়ের মাথায় দাঁড়ায় আছি, দুইবার শব্দ পাওয়া। আপনি বাজারে নাইট গেট? আমি বাজারে নাইট গেট। আচ্ছা, দুইবার শব্দ পাওয়ার পরে আমি যখন এখানে আসছি, হ্যাঁ আসার পরেও একবার শব্দ পাইছি। হ্যাঁ পিছনে লাইট মারেছি, লাইট মারার পরে আমি কিছু পারলাম না, না পাওয়ার পরে আমি চলে যাওয়ার একটা ভাম করছি। জি ভাম করার পরে আমি এক সাইডে এখানে দাঁড়ায় রয়েছি। দাঁড়ায় থাকার পরে ওর ভিতরে দেখলাম যে জোরে খামালে একটা শব্দ পেলাম। জি শব্দ পাওয়ার সঙ্গে সঙ্গে আমার পাশে আমার আর একটা ভাই নাইট গেট আছে, তার আমি ডেকে নিয়ে আসছি। নিয়ে এসে পিছনে যেয়ে দেখি টিন আগলা করা। ওই এই দোকানের টিন আগলা করা? হ্যাঁ, এই দোকানের সজিত রায় দাদার গোডাউনের ভিতরে পিছনে যেয়ে দেখি টিন আগলা করা। সুপ্রদর্শক, অর্থাৎ এখানে যে বাজারে আরও নাইট গেট ছিল তাদেরকে ডেকে আসলে আমি একটু দেখাই। ওই যে পিছনের গলিতে কিন্তু নাইট গেট অলরেডি একটা আছে ওই সাইডে, এবং দোকানের চতুর সাইড কিন্তু অলরেডি ঘেরাও করা হয়েছে চোরকে ধরার জন্য। সর্বোচ্চ চেষ্টা করতেছে। ভিডিওটি দেখতে পাচ্ছেন। আমরা অলরেডি যে দোকানদার আছে তাকে কিন্তু আমরা ডেকে নিয়ে আসছি। আমরা সম্ভবত ধারণা করছি চোর এর ভিতরে আছে, আর যে দোকানদার মালিক সে কিন্তু আসছে, তালা করছে, এবং বাজারের যে ইজারাদার সেও কিন্তু এখানে আছে, এবং এখানকার নাইট গেট যারা ছিল এবং আশপাশের যারা প্রত্যক্ষদর্শী তারাও কিন্তু এখানে আছে। আর চালের উপরে সহ এই ঘরের পেছনে আরও অনেকজন আছে। তুই কি মনে করতিস? না দাঁড়া, ওর মাথা ভাড়া বান্ধা, দেখি কি করি। ভালো লোক মারা যাবে না। আগে লাইট দেন, আগে লাইট দেন, পুরো ঘরটার লাইট দেন। যান, এবার যান, ভিতরে যান, কয়েকজন ভিতরে যান, জানি গেটটা আটকাই দেন কয়েকজন। আসলে এই গোডাউনের ভিতরে বের হয়ে গেছে।